নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি হুগলি জেলার গোঘাট 2 নম্বর ব্লকের অন্তর্গত মান্দারণ পঞ্চায়েতের মান্দারণ গ্রামে। এখানে জন প্রতি টিকিট মূল্য 15 টাকা করে। যেহেতু আমাদের সাথে গাড়ি ছিল তাই আমরা 90 টাকা পেমেন্ট করেছি। একদিকে দ্বারকেশ্বর নদ আর অন্যদিকে শিলাবতী নদী। এই দুই নদীর মিলনস্থলে পলল মাটির উপর গড়ে উঠেছে এই গ্রামটি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো এই সবুজ গালিচা পাতা গাছগাছালিতে ভরা এই বনানীর বিশেষত্বটা কী? আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার প্রেম রসাত্মক উপন্যাস দুর্গেশ নন্দিনী মনে আছে? এই দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লেখাই হয়েছে এই গড়মান্দারণকে ঘিরে, যা ইতিহাস ও সাহিত্যের মিলনের সাক্ষী বহন করছে। গড়মান্দারণের প্রবেশ মুহূর্তেই মনে পড়ে গেল দুর্গেশ নন্দিনীর শুরুর সেই কয়েকটি লাইন। 997 বঙ্গাব্দের নিধাঘ শেষে একদিন একজন অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মান্দারণের পথে একাকী গমন করিতেছিলেন। দিনমণি অস্তাচল গমন উদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুত বেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। দুর্গেশ নন্দিনী থেকে গড়মান্দারণের বর্ণনা আমরা এভাবেই পাই। গড়মান্দারণে কয়েকটি প্রাচীন দুর্গ ছিল, এই জন্যই তাহার নাম গড়মান্দারণ হইয়া থাকিবে। এই গড়মান্দারণের ইতিহাস তো বলবো বন্ধুরা, কিন্তু তার আগে বলি আসবে কিভাবে। যদি গাড়িতে আসো তাহলে ডানকুনি, আরামবাগ, কামারপুকুর হয়ে সোজা চলে আসো গড়মান্দারণ। আর যদি ট্রেনে আসো হাওড়া থেকে গোঘাট স্টেশনে নেমে অটো বা টোটো করে চলে আসতে পারবে গড়মান্দারণ। আমরা এখন গড়মান্দারণে গাজী পীর সাহেবের কাছে উঠছি। অনেকগুলো সিঁড়ি, চলো কটা সিঁড়ি গুনে দেখি। বাবু চল ওঠ। হ্যাঁ গুন। আমার প্যান্ট দেখাবে না, উপরে না না, তোর প্যান্ট দেখাবো না, চল তো। অপূর্ব পরিবেশ। এটা হুগলি জেলার একদম জেলা পরিষদের বন দপ্তর থেকে দেখাশোনা করে। এই যে আমার বাবি। বাবি কেমন লাগছে? দেখি কত তাড়াতাড়ি কে ফার্স্ট হয়, দেখি দাদা না দিদা না বাবি, দেখি কে ফার্স্ট হয়। তোমরা যারা মনে করবে একদিনের জন্য হুট করে কোথায় চলে যাওয়া যায়, একটু শান্তির পরিবেশ পাওয়া যাবে, এই সব থেকে বড় কথা এখানে কটেজ পাওয়া যায় এবং এখানে পিকনিক স্পট। মানে ধরো 25শে ডিসেম্বর থেকে যে আমাদের চারিদিকেতে আমরা পিকনিক করে বেড়াই, জল অ্যাভেলেবেল আছে, টয়লেট অ্যাভেলেবেল আছে এবং সবথেকে বড় কথা কটেজ অ্যাভেলেবেল। মানে কেউ ওয়ান ডে স্টে করতে পারো। আর সব কটেজগুলো বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস দিয়ে লেখা, তোমরা আসবার পথে নিশ্চয়ই লক্ষ্য করেছো। চলো, আমি আজ থেকে মোটামুটি 11 বছর আগে এসেছিলাম একবার, বাবাকে দর্শন করে গেছি। এখন প্রচুর পরিবর্তন হয়েছে এবং আরো সুন্দর করে সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। দেখো কত সিঁড়ি, তবে সিঁড়িগুলো এতটা চওড়া যে ভাঙতে খুব একটা অসুবিধা হচ্ছে না। ডেলি যদি এরকম সিঁড়ি ভেঙে উঠে যেতে পারতাম তাহলে ভুঁড়ি বলে আর কিছু থাকতো না। দেখো পুরো পাথরের সিঁড়ি, দেখছো পুরো পাথরের সিঁড়ি। আর মাঝে একটু রেস্টও নিতে পারো। ধরো আমি একটু বসেই পড়লাম এখানটাতে, এটা বসে পড়লাম, খুব ভালো লাগছে। কিন্তু এখন তোমার
1টা বেজে গেছে দুপুরবেলা। এই তো আমরা বাবার কাছে এসে গেছি। ইনি হলেন শাহ ইসমাইল গাজী সাহেব, যিনি মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন সুফি সাধক। নিঃস্বার্থভাবে জনসেবা এবং ইসলাম ধর্ম প্রচারের জন্য তিনি বাংলায় আসেন। তৎকালীন বাংলার সুলতান রুকনুদ্দিন তার প্রতি বিশেষভাবে আসক্ত ছিলেন। এই গাজী সাহেবের 2টি মাজার আছে, একটি রংপুরের কাঁটাদুয়ারে আর আরেকটি এই গড়মান্দারণে। 2 মাজারেই অগণিত ভক্ত তাদের মনস্কামনা জানাতে এবং বাবার উপরে চাদর চড়াতে আসেন এবং বাবা তার ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। গাজী সাহেব আমার নিজের জীবনেও এক অসম্ভব প্রার্থনাকে সম্ভব করে দিয়েছিলেন। সেই থেকে আমি ওনাকে খুব ভক্তি করি, বিশ্বাস করি। গাজী সাহেবকে দেখতে একদিনের জন্য গড়মান্দারণে চলে এসো বন্ধুরা। এখানে এসে দেখে যাও ইতিহাসের সাথে সাহিত্যের মিলনস্থল। কেমন লাগলো বলো? একদিনের জন্য কামারপুকুর, জয়রামবাটি আর গড়মান্দারণ আসা যেতেই পারে। এই গড়মান্দারণে ঋষি বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাসগুলির নামে অনেকগুলি সরকারি কটেজ করা হয়েছে। 1987 সালে তৎকালীন সরকার এই পর্যটন কেন্দ্রটিকে সুন্দরভাবে গড়ে তোলেন। বছরের সব সময়ে গড়মান্দারণ সবুজ বনানী হয়ে থাকলেও শীতকালে অনেকেই পিকনিক করার জন্য গড়মান্দারণে আসে। বন্ধুরা, এবার আসি সেই রোমহর্ষক ইতিহাসে। কী কারণে এই গড়মান্দারণ বিখ্যাত? কী কারণে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র দুর্গেশনন্দিনী? গড় মানে তো আমরা বুঝতেই পারছি দুর্গ। কাদের দুর্গ ছিল এটা? তৎকালীন বিষ্ণুপুরের রাজা বীরেন্দ্র সিংহ, তার দুর্গ ছিল এই গড়মান্দারণ। বীরেন্দ্র সিংহের সঙ্গে পাঠানদের যখন দ্বন্দ্ব শুরু হয়, এই মতো অবস্থায় মোগল সেনাধ্যক্ষ মানসিংহের পুত্র জগৎ সিংহে পাঠানো হয় এই পাঠানদের আক্রমণ প্রতিরোধ করার জন্য। জগৎ সিংহ এই পাঠানদের প্রতিরোধ করার জন্য আসেন এই গড়মান্দারণে রাজা বীরেন্দ্র সিংহকে বাঁচানোর জন্য। রাজা বীরেন্দ্র সিংহের কন্যা ছিলেন তিলোত্তমা, অপরূপ সুন্দরী। সেই তিলোত্তমার প্রেমে আসক্ত হন জগৎ সিংহ। জগৎ সিংহ আর তিলোত্তমার প্রেম কাহিনী দুর্গেশনন্দিনী। এই সময় পাঠান সেনাধ্যক্ষ কতলু খাঁয়ের অযাচিত প্রাণঘাতী আক্রমণ ঘটনার নতুন মোড় পায়। জগৎ সিংহ ও তিলোত্তমা বন্দী হয় এবং রাজা বীরেন্দ্র সিংহে হত্যা করে ওই পাঠানরা। আমরা দেখতে পাচ্ছি একদল লোক ফিস্ট করতে এসেছে এবং তাদের রান্নার গন্ধে চারিদিক মম করছে। এখানে জলের ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা যথেষ্ট ভালো এবং রাত্রিবাসের জন্য আমাদের ঋষি বঙ্কিমচন্দ্রের উপন্যাস নামাঙ্কিত কটেজগুলি ব্যবহার করা যেতে পারে। কেমন লাগলো বন্ধুরা? আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধু ফ্যামিলিকে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।